ইভিনিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি। আজকে দেখো আমি তোমাদের সাঁইথিয়ার নন্দিকেশ্বরী মায়ের দর্শন করাতে নিয়ে চলে এসেছি। তো আশা করি অনেকেই হয়তো এসেছো, জানো। তো এখানে মায়ের একটা অঙ্গ পড়েছিল, এটা হলো 51 সতীপীঠের এক পীঠ। তো আমরা এখানে অনেকবার এসেছি, কিন্তু তখন তো আমি ইউটিউব করতাম না বলে ভিডিও বানানো হয়নি, কিন্তু এবারে এলাম যখন, তখন তোমাদের জন্য ভিডিওটা বানিয়ে দিচ্ছি। তো দেখো এখানে বিভিন্ন রকমের মায়ের যে রূপগুলো, সেগুলো মূর্তির মাধ্যমে দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে। তো কারুকার্যগুলো তো অসম্ভব সুন্দর। তো তোমরা নিজেরাই দেখো, আর কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, তাহলে একটা ভালো আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা ভালো দর্শনীয় জায়গা তোমরা দেখতে পাবে। আর কি বলো তো, কিছুদিন আগে তোমরা দেখেছো একটা বিয়ের ভিডিওতে যে আমি একটা রিসেপশনে এসেছিলাম। তো সেই ভিডিওতেই এসেই আমি সেই রিসেপশনে এসে আমি এই ভিডিওটা বানিয়েছি। যেহেতু নন্দিকেশ্বরী লজের মধ্যে ওই রিসেপশনটা ছিল, তো সেই জন্যে ওই পাশে যেহেতু মন্দিরটা, তো আমি আমার ননদ আর মেয়েদের সাথে এসে দর্শন করেছিলাম এই মন্দিরটাতে। তো যেহেতু রাত্রে ছিল, তো মায়ের কাছে পুজো টুজো দেওয়া হয়নি, মায়ের কাছে প্রণাম করলাম, দিয়ে তারপরে দেখেই চলে গেলাম। আর একটু অন্ধকার মতো হয়ে গিয়েছিলো, যেহেতু বললাম সন্ধেবেলা ছিল। আর দেখো এই যে চারিদিকটা তোমাদের সাথে শেয়ার করছি, খুব সুন্দর, অনেকটা বড় এরিয়া জুড়ে এই মন্দিরটা। তো চলো এবার মায়ের দর্শন করে আসি। খুব একটা বেশি ভিড়ভাড়টা ছিল না, আবার যে খুব ফাঁকা ছিল তাও কিন্তু ছিল না। তো ভিতরে যে যাইনি, যেহেতু দিনের বেলা নয়, রাত্রে, তো দিনের বেলা আশটাশ খাওয়া ছিল বলে ভিতরে আর গেলাম না, বাইরে থেকে দর্শন করলাম। ওই দেখো, তোমরাও দেখো আমার সাথে, আর প্রণাম করে নাও। আর কি বলো তো, এই মা না ভীষণ জাগ্রত। তো মন থেকে যদি ঠিক মতো করে কেউ মানতে পারো, তো সত্যি তার মনস্কামনা পূরণ হয়। তো এই দেখো আমি রিসেপশনে যেহেতু গিয়েছিলাম, তো সেই রকম রিসেপশনের লুকেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আর তখন হয়তো মেয়েদের সাথে কিছু বলছিলাম, তো ভয়েসটা মিউট করলাম, এই কারণে বাইরের আওয়াজ আসছিলো প্রচুর। আর পাশে যেহেতু অনুষ্ঠান বাড়ি, গান টান বাজছিল বলে পুরো ভয়েসটা আমি মিউট করে দিয়েছি। তো ভিতরে চত্বরটা দেখে চলে গেলাম আমরা মন্দিরের পিছনের যে অংশটা, সেটা দেখতে। এসেছি অনেক দিন আগে, তো সেরকমভাবে হয়তো দেখা হয়নি। আর এখানে এই ঘন্টাগুলো আছে, এটা জানি না আমি, কেউ হয়তো মানসিক টানসিক করে ঘন্টাগুলো দিয়ে যায় মায়ের স্থানে, যদিও সঠিক আমি জানি না, আমার মনে হলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর যারা এখানকার লোকাল আছো, যারা এখানে দেখো রোজ, তারা হয়তো জানবে বিষয়টা। যদি কেউ জানো তাহলে আমাকে কমেন্টে জানিও ওইগুলো কি। এ দেখো আশেপাশেও অনেক মন্দির আছে। এটা হলো মন্দিরের পিছনের দিকটা, পিছন ঠিক নয়, ডান সাইডটা। এদিকগুলো দেখো অন্ধকার একদম, অল্প অল্প লাইট আছে। আর এই জায়গাটা সাজানো আছে, এই গাছতলাটা, জানি না এখানে কোনো অনুষ্ঠান হয়েছিল কি না, কিন্তু খুব সুন্দরভাবে সাজানো ছিল লাইট দিয়ে। না রোজই থাকে সেটাও আমি জানি না। আর ওইদিকে দেখো ঢাকিরা বসেছিল, তো ঢাকিরা যথারীতি ঢাকও বাজাচ্ছিল। যেহেতু সন্ধ্যাবেলা, আমার মনে হয় মায়ের সন্ধ্যারতির টাইম, তো সেজন্য হয়তো ঢাক বাজছিল। আর এখানে বলি টলি হয় মায়ের কাছে। এই জায়গাটা সত্যি খুব সুন্দরভাবে সাজানো ছিল। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা যদি কেউ ওই ভিডিওটা দেখছো, পুরোটা দেখো, যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে রেখো আর কি, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার ফার্স্ট তোমরা দেখতে পাও। আর এটা আমার মনে হলো যতদূর সম্ভব গেট, এরকম করে গেটগুলো হয়তো বিশেষ বিশেষ যখন পুজো পার্বণগুলো হয়, তখন এই গেটগুলোকে খোলা হয়, ব্যারিকেড করা হয় আর কি এইগুলো দিয়ে। এটা এখন আমরা মন্দিরের বাঁ সাইডে চলে এসেছি ঘুরতে ঘুরতে। আর এই দেখো এখানেও এই যে এটা করা আছে না, খুব সুন্দর, পাহাড়ের উপরের মধ্যে, এই দেখো খুব সুন্দর।
দেখো এটা হলো একদম মানে সামনের দিকটা, আবার ঘুরতে ঘুরতে আমরা মন্দিরের সামনে পোর্শনেই চলে এলাম। আর এখন বাড়ি ফিরবো, তাই বাড়ি ফেরার জন্যে দেখো, বাড়ি ফিরবো না মানে অনুষ্ঠানে যাব, তো সেজন্য আবার জুতো টুতোগুলো পরে নিচ্ছি। তবে তা ভাবলাম তোমাদের এই সাইডটা একটু দেখানো হয়নি, তাই এই সাইডের মূর্তিগুলো দেখিয়ে দিই তোমাদের একটু। মন্দির আছে এখানেও, অনেক রকমের ঠাকুর আছে। তো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।